আদায় করে এরপর তোমরা ঈদগাহে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে নিয়ে, গরিব মিসকিনদেরকে নিয়ে কিভাবে ঈদের আনন্দ ভোগ করতেন। ঈদুল ফিতরের দিন সমস্ত মুসলমান ঈদগাহের দিকে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে ঈদগাহে যাচ্ছেন। দেখেন রাস্তার পাশে একটি শিশু দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাওয়ার পর আর সামনে অগ্রসর হতে পারতেছেন না, সেখানেই দাঁড়িয়ে গেলেন। শিশুটিকে জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি কাঁদতেছো কেন? শিশুটি জবাব দেয়, আপনার কাছে বলে আমার কোনো লাভ নেই। তাহলে কার কাছে বলবে? বলে যে আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের কাছে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয় যে বাবা আমি হলাম আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, বলো তোমার কি সমস্যা? শিশু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি এতিম, আমার বাবা মারা গিয়েছে। এরপর আমার মার বয়স অল্প বয়স ছিল, যুবতী ছিল। আমার নানা আমার মাকে আরেক জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে। কিন্তু ওই ঘরে যদি আমি আমার মার কাছে যাই তাহলে ওই আমার সৎ বাবা আমাকে অনেক মারধর করে, আমার মাকে অনেক মারধর করে। আমার মা যদি আমাকে খেতে দেয় তাহলে আমার ওই সৎ বাবা মার উপর অনেক আক্রমণ করে, অনেক গালিগালাজ করে। আমার মা আমাকে কেঁদে কেঁদে বলতেছে যে বাবা এখানে কোথাও তুমি শান্তি খুঁজে পাবে না। তুমি ওই যে আজকে ঈদের দিন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো, তোমার দুঃখ কষ্টগুলো যদি মুহাম্মদকে বলতে পারো তাহলে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে আমার মার কথা শুনে আমি এখানে এসে দাঁড়াইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে যে বাবা শোনো, তুমি তো তোমার বাবাকে দেখিছ, তুমি তো তোমার বাবাকে ডাকতে পেরেছ, তোমার মা এখনো জীবিত রয়েছে। আমি জন্মের পর থেকে আমি আমার বাবাকে দেখতে পাই নাই। 6টা বছরের মধ্যে একটি বছর মাত্র মাকে ডাকার সুযোগ হয়েছে আমার। 5 বছর পর্যন্ত আমি দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। 5 বছর শেষ হওয়ার পর আমার মার কাছে ফিরিয়ে দিল। একটা বছর ডাকার পর, একটা বছর মার কাছে থাকার পর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বাবা আমার চাইতে তো তুমি বড় এতিম নয়। এখন শুনো, তোমার বাবা মারা গিয়েছে, আমি যদি তোমার বাবা হয়ে যাই আর আমার স্ত্রীগণ যদি তোমার মা হয়ে যায় তাহলে তোমার কি এটা পছন্দ হয়? এই কথা শুনে শিশু হাসতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ কেন আমার পছন্দ হবে না? দুনিয়ার শ্রেষ্ঠ বাবা পেয়ে গেলাম, দুনিয়ার শ্রেষ্ঠ মা পেয়ে গেলাম, তাহলে কেন আমার পছন্দ হবে না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে না গিয়ে ওই শিশুটিকে কোলে উঠিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নিয়ে গেলেন যে আয়েশা ঈদুল ফিতরের দিন তোমার জন্য শ্রেষ্ঠ একটা হাদিয়া নিয়ে আসলাম, তুমি এই শিশুটিকে গোসল করিয়ে জামা কাপড় পরিধান করিয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা কাপড় পরিধান করিয়ে দিলেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা কাপড় ছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে কোলে নিয়ে ঈদগাহে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ এতিম। এই দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ বড় এতিম আর কেউ ছিল না। কারণ কোন ব্যক্তি এতিমরা যেন অভিযোগ করতে না পারে যে রাসূলের চাইতে আমরা বেশি অসহায় ছিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় এতিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা কেমন ছিল? আজকে তো ঈদের দিন, আমরা তো আনন্দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের জামাত পরিচালনা করবেন, নামাজ পড়াবেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাঠে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা লাগিয়ে ঘরের ভিতর কাঁদতেছেন। কিছুক্ষণ পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে ডাক দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ঘরের ভিতর কেন কাঁদতেছেন? আপনার অপেক্ষায় তো আমরা সকলে বসে রয়েছি। ওমর জবাব দেয় যে চিন্তার কারণে কাঁদতেছি। আপনার কিসের চিন্তা? যে আমার চিন্তা তো হইল যে রমজানের রোজাগুলো শেষ হয়ে গেল, আমার রোজা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমার তারাবিগুলো কি কবুল হয়েছে কিনা,
আমার ইবাদত বন্দেগীগুলি কবুল হয়েছে কিনা এই চিন্তায় আমি অস্থির। আজকে তো আনন্দ প্রকাশ করবে তারাই যাদের আজকে ক্ষমা হয়ে গিয়েছে, আর আমার তো নিশ্চিত জানা নেই আমার গুনাহগুলো কি ক্ষমা হয়েছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনার চিন্তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়াই হয়েছে, আপনার জন্য তো সুসংবাদ রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন সেই আল্লাহ কোনো কাজের কারণে জান্নাতের সার্টিফিকেট বাতিলও করতে পারেন। এই চিন্তায় আমি কাঁদতেছি। তো মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রমজানের পর অবস্থা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে তওবা ইস্তিগফার করি যে আমাদের গুনাহ তো হয়েছে, এটাই স্বাভাবিক। আর যতটুকু ইবাদত বন্দেগী করেছি এটা আমাদের নিশ্চিত সঠিক হয়েছে এই ধারণাও আমাদের নেই। এই জন্য হার অবস্থায় আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করব, ইনশাআল্লাহ ক্ষমা প্রার্থনা করব, নিজের জন্য ক্ষমা চাইব। বিশেষ করে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে চলে গিয়েছে, জাহান্নামের দরজাগুলো রমজানে বন্ধ ছিল, আবার হয়তো কারোর জন্য চালু হয়ে যাবে। আজকে আমরা এখানে নামাজ পড়ার জন্য বসেছি, আর কবরবাসী হাহাকার করতেছে, চিৎকার করতেছে। এই জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, সময় বেশি হয়ে যাচ্ছে। আমরা এখনো যে যেখানে রয়েছে এদিক সেদিক রাস্তায়, সময় নষ্ট না করে জলদি ঈদগাহে চলে আসি। ঈদের নামাজ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, আজকে ঈদুল ফিতরের নামাজ শুরু হবে। এই নামাজের কিছু নিয়ম রয়েছে। যেহেতু বছরে 2 বার পড়া হয়, অনেক সময় স্মরণ থাকে না কোন সময় কি কাজগুলো করতে হবে। প্রথমেই আমি নিয়ত করে নিব যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পেছনে আদায় করতেছি। এরপর তাকবীরে তাহরিমা বলার জন্য হাত উঠাবো, কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবো। তারপর সানা পড়ার পর অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রত্যেক তাকবীর বলার পর হাতগুলো ছেড়ে দিব। প্রথম দ্বিতীয় তাকবীর বলার পর হাতগুলো ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত বেঁধে নিব। এরপর নিয়ম অনুযায়ী সূরা কেরাত পাঠ করে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ হবে। তারপর দ্বিতীয় রাকাত সূরা কেরাত নিয়ম অনুযায়ী পড়ার পর দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার পর অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রত্যেক তাকবীর বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত উঠে হাতগুলো ছেড়ে দিব। 3 বার তাসবিহ পাঠ করা যায়। প্রত্যেকটা তাকবীরের মাঝে এই পরিমাণ সময় বিলম্ব করা হবে। এরপর যখন চতুর্থ তাকবীর বলে তারপর রুকুতে যাওয়া হবে। আর এই তাকবীরগুলো ইমাম এবং মুক্তাদি সকলেই দিবে। ইমাম সাহেব উঁচু আওয়াজে দিবে, মুক্তাদিরা নিচু আওয়াজে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বুয়াবাড়ি জামে মসজিদের ঈদুল ফিতরের নামাজ এখনই শুরু হতে যাচ্ছে। বুয়াবাড়ি জামে মসজিদের ঈদুল ফিতরের নামাজ এখনই শুরু হতে যাচ্ছে। আমরা যারা এখনো রাস্তায় রয়েছি জলদি ঈদগাহে চলে আসি। খালি কোনো রকম গোসল করে ধরতেছি। সুন্দর গেছে বাজারে নীল।